আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। রুই বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে, একঘেয়ে ঝোলের থেকে একটু অন্যরকম। আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো রেসিপিটা, আর যদি ভালো লাগে তাহলে কখনো বানিও। চলো ঝটপট রেসিপিটা শেয়ার করি। রেসিপিটার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, তোমরা কাতলা মাছ নিতে পারো চাইলে। প্রথমেই যেটা করতে হয়, নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। ভাজাটা আমি একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা ভালো থাকবে। একটু হালকা করে মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট রেডি করে নিই। পেস্টের জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টার মতো কাজু আর 1 চামচের মতো মৌরি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা স্বাদ অনুযায়ী নিও, আর 1 ইঞ্চির মতো আদা। প্রথমে এটাকে একটু শুকনোই পেস্ট করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আর সামান্য জল। তারপর এই সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এদিকে মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সমস্ত একটা অন্য পাত্রে তুলে রাখছি। তারপর কড়াইয়ে যেটুকু তেল থাকবে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টো এলাচ। তারপর যে বেটে রাখলাম পেস্টটা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দেব, আর তারপর ভালো করে কষাবো। কষানোর আগে একটু হলুদ গুঁড়ো 1 টিস্পুনের মতো আর 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর সমস্ত কিছু মিশিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ঠিক এই রকম তেল ছেড়ে আসে। তবে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ কাজু আছে যেহেতু, তাই কড়াইয়ের নিচে এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি গরম জল ব্যবহার করেছি, অবশ্যই মাছের ঝোলে সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে টেস্ট ভালো হয়। তারপর ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এদিকে যতক্ষণ ঝোলটা ফুটছে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো মৌরি, ভাজা মৌরি শুকনো খোলায়, আর তার সাথে একটা এলাচ। এটাকে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা আমাদের মাছের ঝোলে লাগবে। এদিকে দেখো মাছের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আগের থেকে যে মৌরি আর এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ রেস্টে রেখে দেব। তাহলে আমাদের আজকের একদম অন্য রকমের মৌরি বাটায় রুই মাছ কিন্তু রেডি হয়ে যাবে। একঘেয়ে ঝোলের থেকে বেশ অন্য রকমের স্বাদ, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। কখনো একবার হলেও ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।